মালাজগিরদের যুদ্ধ, যা 1071 সালের 26শে আগস্ট বর্তমান তুরস্কের মাস প্রদেশের মালাজগিরদের নিকটে সেলজুক সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজয়ের ফলে আনাতোলিয়া আর্মেনিয়ায় বাইজেন্টাইন কর্তৃত্ব হ্রাস পায় এবং আনাতোলিয়া তুর্কিদের হস্তগত হওয়ার পথ প্রশস্ত হয়। আর এই মহান যুদ্ধের সেনাপতি ছিলেন সুলতান আলপাসলান। চাচা ও ভাইদের বিদ্রোহ দমন করে সফলভাবে 4 সেপ্টেম্বর 1063 সালে সিংহাসনে আরোহণ করেন সুলতান আলপাসলান। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই 1066 সালে তিনি জর্জিয়া ও আর্মেনিয়ায় অভিযান পরিচালনা করেন। আর তার পরের বছরই মধ্য এশিয়া তার বাহিনী নিয়ে হাজির হন সুলতান। 1070 সালে তিনি সিরিয়ায় অভিযান চালিয়ে আলেপ্পো দখলে নেন। তার সাম্রাজ্য তখন মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। তবে ব্যাটল অফ মানজিঘাট কোনো প্রথাগত সাধারণ যুদ্ধ ছিল না। এটা ছিল ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেয়া একটি যুদ্ধ, যেটিকে দ্বিতীয় ইয়ারমুকের যুদ্ধ হিসেবেও দাবি করে থাকেন অনেকে। সুলতান আলপাসলান যখন সিরিয়ায় ব্যস্ত ছিলেন এবং অন্যান্য মুসলিম অঞ্চলে সেনাবাহিনী ছড়িয়ে রেখেছিলেন, ঠিক তখনই বাইজেন্টাইন সম্রাট রোমানস 2 লাখের বেশি সেনা নিয়ে এগিয়ে আসেন। খবর পেয়ে মাত্র 15,000 সৈন্য নিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে আসেন দুঃসাহসী সুলতান আলপাসলান। নিশ্চিত জয় জেনে যুদ্ধের আগে মুসলিম এলাকাগুলোর শাসনভারও ভাগ করে দেন বাইজেন্টাইন সম্রাট রোমানস। কিন্তু কে জানতো অল্প কিছু সেনা দিয়েই তাদের এই আশা মাটি করে দিবেন সেলজুক সুলতান। আলপাসলানের পদক্ষেপ সম্পর্কে রোমানস ওয়াকিবহাল না থাকলেও রোমানস তার সেনাপতি জোসেফ টার্কিনুয়েটেসকে কিছু নিয়মিত সৈনিক বারানজিয়ান ও প্যাচেঙ্গো প্রাং যুদ্ধ নিয়ে খলিয়াতের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন, আর নিজে বাকি বাহিনীকে নিয়ে মালাজগিরদের দিকে অগ্রসর হন। এর ফলে বাহিনীর সক্ষমতা অর্ধেক হয়ে যায়। মুসলিম সূত্র অনুযায়ী জোসেফ টার্কিনুটেস্কের বাহিনীকে আলপাসলান পরাজিত করেছিল, তবে রোমান সূত্রে এ বিষয়ে কোনো উল্লেখ নেই। যুদ্ধের দিন সকালে আলপাসলান তার সেনাবাহিনীকে তলব করেন এবং কাফনের সাদা কাপড় গায়ে দিয়ে বক্তব্য প্রদান করেন। এর দ্বারা তিনি যুদ্ধে নিহত হতে প্রস্তুত এই বার্তা প্রদান করতে চেয়েছিলেন। এদিকে রোমানস তখনও টার্কিনুটেসের পরাজয় সম্পর্কে জানতেন না। রোমানস মালাজগিরদের দিকে অগ্রসর হতে থাকেন। 23 আগস্ট বাইজেন্টাইন বাহিনী মালাজগিরদে পৌঁছায়। পরের দিন বাইজেন্টাইনদের একটি অনুসন্ধানকারী দল সেলজুকদের সেনাবাহিনী দেখতে পায়। রোমানস আর্মেনীয় সেনাপতি বাসিলাকিসকে কিছু অশ্বারোহী সহ প্রেরণ করেন, কারণ তার ধারণা ছিল এটি আলপাসলানের পুরো বাহিনী নয়। অশ্বারোহী দলটি সেলজুকদের কাছে ধ্বংস হয়। এরপর রোমানস তার সেনাদের বিন্যস্ত করেন এবং বাহিনীর বাম অংশকে ব্রাইয়েন্নিসের অধীনে প্রেরণ করেন। কিন্তু এই বাহিনীও প্রায় সেলজুকদের হাতে আবদ্ধ হয়ে পড়ছিল, তাই তারা পিছু হটতে বাধ্য হয়। সেলজুকরা নিকটস্থ পাহাড়ে সারারাত গোপনে অবস্থান করেছিল, ফলে রোমানরা পাল্টা আক্রমণ করতে সক্ষম হয়নি। 1071 সালে 25শে আগস্টে মানজিঘাটের প্রান্তরে রোমান বাহিনীর মুখোমুখি হন সুলতান আলপাসলান। পরদিন জুমার নামাজের পর শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। রোমান সম্রাট সুলতান আলপাসলানকে আত্মসমর্পণের প্রস্তাব দিলে তিনি যুদ্ধ ও শাহাদাতের দরজা বেছে নেন। আত্মবিশ্বাসী সুলতান নিজ সৈন্যদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সামনে রোমের বিশাল বাহিনী। আমরা হয় বিজয় অর্জন করব বা শাহাদাতের অমীয় সুধা পান করব। আজ আমি তোমাদের সুলতান হয়ে আদেশ দিচ্ছি না, আমি তোমাদের মতোই একজন সৈনিক। কেউ চাইলে আমার সাথে লড়াই করতে পারো বা নিরাপদে ঘরেও ফিরে যেতে পারো। সুলতানের দৃঢ় মনোবল দেখে সেনারাও উজ্জীবিত হয়ে জবাব দেয়, মৃত্যু পর্যন্ত আমরা আপনার সহযাত্রী। 26 আগস্ট বিন্যস্ত হয়ে সুলতানের বাহিনীর দিকে যাত্রা করে। বাহিনীর মধ্যভাগের সম্রাট, বাম অংশে ব্রায়েন্নিস ও ডান অংশে থিওডর এলায়েটিস নেতৃত্বে ছিলেন। বাইজেন্টাইনরা কাছাকাছি আসার পর সেলজুক তীরন্দাজরা তাদের আক্রমণ করে। বিশাল রোমান বাহিনী সেলজুকদের মাঝ বরাবর আক্রমণ চালিয়ে গোটা বাহিনীকে অর্ধচন্দ্রাকৃতিতে ছড়িয়ে দিয়ে রোমানদের দুই পাশে তীব্র আক্রমণ চালায় সেলজুক বাহিনী। সেলজুক সেনাদের অর্ধচন্দ্র বিন্যাসের মধ্যভাগ ক্রমাগত পিছিয়ে আসতে থাকে এবং পার্শ্বভাগ দুটি বাইজেন্টাইনদের ঘিরে ফেলতে থাকে। বাইজেন্টাইনরা বিকাল শেষ হওয়ার পূর্বে আলপাসলানের শিবিরের নিকটে পৌঁছে যায়, কিন্তু সেলজুক বাহিনীর তীরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহিনীর ডান ও বাম অংশগুলি ভেঙে পড়ে। ফলে সেলজুক অশ্বারোহীরা সহজে তাদের পরাস্ত করতে সক্ষম হয়। এতে রোমানস যুদ্ধ এড়িয়ে রাতের বেলা পিছিয়ে আসতে বাধ্য হন, তবে বাহিনীর ডান অংশ নির্দেশ ভুল বোঝে। বাইজেন্টাইনদের এই ভুল বোঝাবুঝির সময় সেলজুকরা সুযোগ গ্রহণ করে আক্রমণ করে।
এতে বাইজেন্টাইনদের বাহিনীর ডান অংশ প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে, আর বাহিনীর বাম অংশ কিছু বেশি সময় অবস্থান ধরে রাখতে পেরেছিল, কিন্তু তারাও শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়। তুর্কি ঘোড়সওয়ারদের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে ওঠা রোমানরা যখন দুই পাশের আক্রমণ প্রতিরোধে ব্যস্ত, তখনই রোমানদের মাঝ বরাবর আক্রমণ চালিয়ে তাদের পরাজয় নিশ্চিত করে ফেলেন আলপাসলানের সাহসী যোদ্ধারা। রোমানস এবং তার বাইজেন্টাইন বাহিনীর মধ্যভাগ সেলজুকদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। রোমানস আহত অবস্থায় বন্দী হন। ইতিহাসে এই প্রথম কোনো বাইজেন্টাইন সম্রাট একজন মুসলিম সুলতানের কাছে বন্দী হয়। বন্দী হওয়ার পর বাইজেন্টাইন সম্রাট রোমানসকে সুলতান আলপাসলানের সামনে আনা হয়। সুলতান আলপাসলান রোমানসকে জিজ্ঞেস করেন, যদি আমাকে বন্দী হিসেবে আপনার সামনে হাজির করা হতো তাহলে আপনি কি করতেন? রোমানস জবাব দেন, হয় আমি আপনাকে হত্যা করতাম বা বন্দী করে কনস্টান্টিনোপলের রাস্তায় প্রদর্শন করাতাম। আলপাসলান বলেন, আমার শাস্তি এর চেয়েও কঠিন। আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি এবং আপনাকে আমি মুক্তি দিচ্ছি। আলপাসলান তার সাথে উত্তম আচরণ করেন এবং একটি সন্ধি চুক্তি করেন। মুক্তি পেয়ে ফিরে আসার পর রোমানস অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। তার ক্ষমতা কেড়ে নেওয়া ডকাস পরিবারের বিরুদ্ধে তিনি 3বার যুদ্ধ করে পরাজিত হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে অন্ধ করে একটি দ্বীপে নির্বাসিত করা হয়। অন্ধ করে দেওয়ার সময় যে ক্ষত তৈরি হয় তা থেকে ইনফেকশন ছড়িয়ে পড়ায় দ্রুতই তিনি মারা যান। যাই হোক, মালাজগিরদের বিজয় মুসলিমদের সামনে সম্ভাবনার বিশাল দ্বার খুলে দেয়। আনাতোলিয়ার মতো গুরুত্বপূর্ণ শহর সেলজুকদের নিয়ন্ত্রণে আসে এবং গোটা এশিয়া মাইনর জুড়ে তুর্কিরা ছড়িয়ে পড়ে।